হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কি করছি বা না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা তো আমার ফার্স্ট ব্লগ। সবাই একটু প্লিজ দেখে নিও, স্কিপ না করে ভিডিওটি। চলো দেখতে থাকো। বন্ধুরা, আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কাজ বাজ সব শুরু করে দিয়েছি, সকালের কাজকর্ম। তো এখন থালা বাসন ধুতে চলে এসেছি। আর আজকে না ওয়েদার এতটাই খারাপ, বাইরের চারপাশে না প্রচুর কুয়াশা। মানে সকাল 9টা বাজে এতই কুয়াশা না, যেন মনে হচ্ছে মাত্র 5টা বাজে, সকালে ভোর 5টা। তো বন্ধুরা দেখো, সেই জন্য না দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে দেরি করে না ঠান্ডায় তো মানে কোনো কাজ করার ইচ্ছে নেই। তো বন্ধুরা, তোমাদের ওইখানে ঠান্ডা কেমন পড়েছে জানিও একটু। আর সব কাজ সেরে তারপরে দেখো আমি আজকে খেতে চলে এসেছি সকালে চা, মুড়ি আর রোল, মানে পাউরুটি, যেটা রোল টাইপের আর কি। শাশুড়ি মা বললো যে মানে সকালে তো কালো মেঘের জল খেয়েছি, সেই জন্য যে একটু মুড়ি দিল খেতে। তো মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে দেখো এই সকালে লেপে দিচ্ছি গোবর আর মাটি দিয়ে। আর আমাদের বাড়ি তো মাটির বাড়ি, সেই জন্য না প্রত্যেক দিন মানে দরজার সামনে যেখানে প্রত্যেক দিন সন্ধ্যা পড়বে, পুজো পড়বে সকালে, সেই মানে জায়গাটা প্রদীপ বসবে, সেই জায়গাটায় একটু গোবর আর মানে মাটি দিয়ে লেপে দেই প্রত্যেক দিন। আর সকালবেলায় যাদের বাড়িতে গোবর ছড়া ফেলায় জানো তো, ভোরের দিকে। তো আমাদের বাড়িতে এখন তো আর সেরকমটা হয় না, শুধু একটু গোবর মাটি দিয়ে লেপে দিই। আর মাটির বাড়ি মানে তো সব সময় পুরো জায়গাটা তো গোবর মাটি দিয়েই লেপতে হবে। আর তারপরে না দেখো জল গরম করতে চলে এসেছি আমি স্নান করব বলে। আমার না মানে যা শীত ঠান্ডা পড়েছে তখন থেকেই হচ্ছে একটু জল গরম করে স্নান করি। কেননা আমাদের তো মানে সাবমার্সিবল আছে, তো ট্যাঙ্কি বসে আছে, সেই ট্যাঙ্কির জলটা না প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লেগে যায়। আর বন্ধুরা দেখো, যখন মানে খুব শীত পড়ে, শীতের শুরুতে না আমার জ্বর হয়েছিল। সেই জ্বর থেকে না মানে এতটা শরীর খারাপ যে আমি মানে কিভাবে, ছোট বাচ্চা আছে তো জলের কাজটা একটু বেশি হয়, সেই জন্য আমার মানে হঠাৎ করে জ্বর এলো, ঠান্ডা লেগে। সেই তবে থেকেই আমি গরম জল করে স্নান করি। আর আমাদের উনুনে গরম জল করি, মাঝে মাঝে গ্যাসে, যখন এখন তো জ্বালানি আছে সেই জন্য করি। আর খড়গুলো তো মাঠ থেকেই আসে, সেই মাঠ থেকেই হচ্ছে জ্বালানিগুলো দিয়ে জল গরম করি। তারপরে দেখো বাবার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে প্রায় সকাল 10:30 বাজে। 10:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর আমি কিন্তু বিছানা গোছাগুছি শুরু করতে চলে এসেছি। আর আমার এই সংসারটা দেখো, আমি একটু নিজের মতন করে না সাজিয়ে গুছিয়ে রাখি পুরো সংসারটাকে। দেখো বন্ধুরা, কেমন লাগছে একটু জানিও। তো তোমাদের পরের ভিডিওতে কিন্তু আমি ঘুরে দেখাবো আমার সংসারটা কেমন সাজিয়ে গুছিয়ে আমি রাখি আমার মতন করে। তো বিছানাগুলো না গুছিয়ে রাখি, সব কিছু গুছিয়ে রাখি বলে একটু দেখতে খুব সুন্দর লাগে, না হলে যে কেমন লাগে বিচ্ছিরি। তো দেখো, আর তোমাদের দাদাভাই বাড়ি আসার পর থেকে না প্রত্যেকটা জিনিস এলোমেলো হয়, সেই কারণে। তারপরে দেখো এলোমেলো কারণের জন্য, আর এলে তো বাড়ি এলে আমার কাজকর্ম তো একদম হয় না, সব সময় দেরি হয়, অর্ধেক কাজ হয়, অর্ধেক কাজ হয় না। বাড়িতে না থাকলে সব কাজ করে ফেলি। তারপরে দেখো স্নান করে এসে খেতে বসেছি জল খাবারে। তো মুড়ি, বেগুনি ভাজা, মুড়ির নিচে না ঘুগনি আছে। ওই আগের দিনে মাসির বাড়িতে ঘুগনি দিয়েছিল, ঘুগনি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি বাড়িতে হয়েছিল রাতে, সেগুলো মানে একটু গরম করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন মানে খাচ্ছি গরম করে। আর আমার মেয়েও বসে আছে, খাচ্ছে আমার সঙ্গে। দেখো বন্ধুরা, আর রান্নাগুলো না খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে। তারপরে দেখো রান্না করতে চলে এসেছি, মানে 12টা যে বেজে গেছে কখন বুঝতেই পারিনি। আর কি রান্না হচ্ছে দেখো বন্ধুরা, আজকে পালং শাক, কচু, গাজর, বেগুন দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে কুমড়ো ভাতে দেওয়া হয়ে আছে, তো কুমড়ো মাখা হবে। আর এই দেখো মাছ আজকে পুকুরে ধরা হয়েছিল, তো মাছ এই ভাগে আমাদের এই মাছটা পড়েছে আমার বাড়িতে, তো এই মাছের ভাজা হবে আজকে, এখন আর রান্না হবে না। আর ডাল হচ্ছে। আর বন্ধুরা দেখো,
আর রান্না তো সবে শুরু করেছি, অর্ধেক রান্না হয়ে গেছে। আর দেখো কড়াই ডাল হচ্ছে, তো হয়ে গেছে রান্না হয়ে। তারপরে দেখো খেতে বসেছি, তো তার বাবা আর মেয়ে মিলে দেখো খেলা করছে। তার আগে খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়ার পরে দেখো খেলা করছে। আর আমার মেয়ে তো যে গাড়িতে বসে আনন্দ করছে, না হলে না ও খেতে দেয় না সবাইকে, সেই জন্য তার বাবা আর মেয়ে আগে খাইয়ে দিয়েছি ও দুজনকে। তো এরকম তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমাকে কোথায় ছেড়ে চলে যাচ্ছে। দেখো কাজ করতে যাচ্ছে, আমি ভিডিও করছি বলে না মুখ লুকিয়ে আছে আর হাসছে। আমি বললাম দাঁত দেখি ভিডিও করব, তো করতে দিচ্ছে না। তারপরে দেখো বন্ধুরা, কয়েকদিন আগে না এই পার্সেলগুলো এসেছিল, মানে অর্ডার করেছিলাম পার্পেল থেকে। তো কি কি এসেছিল তোমাদের তো এই যে দেখাচ্ছি, ফেস ওয়াশ, গুড ভিভেস আফটার গ্লো ফেস ওয়াশ এবং বডি ওয়াশ, আর ওই নাইট ক্রিম আর ডে ক্রিমটা এই কোম্পানির এসেছিল। তো দুটো মানে ফেস ওয়াশ আর বডি ওয়াশটা হচ্ছে দিদি ভাইয়ের, মানে আমার ননদের, আর ক্রিম দুটো কিন্তু আমার। ওইগুলো এসেছিলো পার্পেল থেকে, মানে অর্ডার করেছি, এসেছে। সেই ভিডিওগুলো করে রেখেছিলাম তোমার, সেই জন্য ভিডিওতে দিয়ে দিলাম, দেখে নিও বন্ধুরা প্লিজ। আর আমার আজকের ব্লগটা না প্রথম ব্লগ, মানে ফার্স্ট ব্লগ করছি। তো আমার আগে ইউটিউব চ্যানেল আমি খুলেছিলাম অনেক দিন থেকে, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। খুব খারাপ লাগছে, মানে 3 মাস এত কষ্ট করেছি যে কি কারণে ডিলিট হয়ে গেল আমি আর বুঝতে পারিনি। সেই জন্য বন্ধুরা দেখো আবার ইউটিউব চ্যানেল খুলে না নতুন করে ভিডিও শুরু করে দিচ্ছে। আর এই যে জ্যাকেটটা তোমাদের দেখালাম, এটা মেয়ের জন্য। ভিডিওটি শেষ করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব